কবর কবর হচ্ছে এমন এক স্থান যেখানে সাহায্যের জন্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন বলতে কেউই থাকবে না, শুধুই নেক আমল হবে তার সাথী। দুনিয়ার হায়াতে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত সহ নেক আমল তাকে আযাব থেকে রক্ষা করবে। মুনকির নকির ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তর দিতে পারলে কবর হবে উত্তম স্থান, আর উত্তর দিতে না পারলে ভয়াবহ শাস্তির জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত। একবার হযরতকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এখানে কেউ যদি রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ধাপ অতিক্রম করা তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ধাপ খুব কঠিন হয়ে পড়বে। তিনি আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে আছে, বেনামাজির কবরে 3 ধরনের শাস্তি হবে। প্রথম শাস্তি, কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। দ্বিতীয় শাস্তি হবে তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া। তৃতীয় শাস্তি হবে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথের সমান লম্বা। সাপের আওয়াজ হবে বজ্রের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিব নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এসব যখনই তাকে একবার দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। সাপ উঠিয়ে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। নেককার ও বদকারের কবরের অবস্থা একটি দীর্ঘ হাদিসে এসেছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আসে ও তাকে বসায়। তারপর তাকে জিজ্ঞেস করে, তোমার রব কে? সে উত্তর দেবে, আমার রব আল্লাহ। তারা তাকে জিজ্ঞেস করবে, তোমার দ্বীন কি? সে উত্তরে বলবে, আমার দ্বীন হচ্ছে ইসলাম। তারা এবার তাকে জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, ইনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এবার তাকে জিজ্ঞেস করবে, এই উত্তরগুলো তুমি কিভাবে জানলে? সে বলবে, আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি এবং তার উপর ঈমান এনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওই বাণীর মর্ম যেখানে বলা হয়েছে, আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্যের উপর দৃঢ় রাখেন পার্থিব জীবনে ও আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনই আসমান থেকে এক ঘোষণাকারী ডাক দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার দিকে জান্নাতের দরজা খুলে দাও। তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তার কাছে জান্নাতের শান্তি ও সুঘ্রাণ আসতে থাকবে। কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সবাই কবরের আযাব থেকে বাঁচার উপায় কি তা জেনে আমলসমূহ বাস্তবায়ন করি। হাদিসে কবরের আযাব থেকে বাঁচার কয়েকটা আমলের কথা উল্লেখ আছে। সেখান থেকে এখানে আমি মাত্র 2টি উল্লেখ করছি। প্রথম আমল,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী। যে ব্যক্তি এ সূরা পাঠ করবে, এ সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। দ্বিতীয় আমল, কবরে আলো পাওয়ার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। হাদিসে আছে, নামাজ নূর বা আলো, কবরে ও হাসরের ময়দানের আলো হবে নামাজ। আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। কবরে আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না। আখিরাতে যখন বান্দার জন্য ঠিকানা হবে জান্নাত, তারা বেঁচে যাবে। আর যারা জাহান্নামে পতিত হবে, তাদের জন্য রয়েছে অসহ্য সব শাস্তি। একটা শাস্তি হচ্ছে সাপ। জাহান্নামের সাপের আকৃতি হবে বড় ধরনের উটের মতো এবং বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের মতো বিরাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামী হবে তাদের শাস্তির জন্য উপকরণ হিসাবে সেখানে রাখা রয়েছে প্রচুর পরিমাণে আগুনের সাপ। সেই সাপের আকৃতি হলো বড় ধরনের উটের মতো। আর এই সাপ যদি একবার কোনো দোজখীকে দংশন করে, তাহলে তার বিষক্রিয়া থাকবে বহুদিন পর্যন্ত এবং ক্ষত জায়গা হতে রক্ত বের হবে দীর্ঘ 40 বছর পর্যন্ত। তারপরে এই সাপের ন্যায় বড় ধরনের বিচ্ছু জাহান্নামে থাকবে প্রচুর পরিমাণে। তাদের আকৃতি হবে খচ্চরের মতো বিরাট। এরাও একবার দংশন করলে তাদের বিষক্রিয়াও থাকবে 40 বছর পর্যন্ত। অপর এক বর্ণনায় আছে, জাহান্নামের সাপ হবে অত্যন্ত বিষাক্ত ও টাক মাথা বিশিষ্ট। তার দু চোখের উপর 2টি কালো দাগ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সেই সম্পদকে টেকো মাথা বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে, যার দু চোখে 2টি কালো বিন্দু থাকবে। কিয়ামতের দিন ওই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে এবং তার 2 চোয়াল কামড়ে ধরে বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সঞ্চিত ধন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবরের আযাব হতে রক্ষা করুন। আমিন।